উত্তরের কৃষি অর্থনীতি শক্ত করতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সূচনা করেছিলেন তিস্তা সেচ প্রকল্প, কিন্তু 4 দশক পরও তা রয়ে গেছে অধরা। গত 17 বছর সবচেয়ে দুর্বিষহ জীবন কাটিয়েছে তিস্তা পাড়ের মানুষ। নদীর করুণ দশায় শঙ্কিত পানি উন্নয়ন বোর্ড। পানির ন্যায্য হিস্সা আদায়ে বিশ্ব দরবারে দাবি জোরালো করা ছাড়াও প্রযুক্তি নির্ভর গবেষণা বাড়ানোর কথা জানিয়েছেন বিশিষ্টজনরা। রংপুর থেকে জুয়েল আহমেদের 2 পর্বের রিপোর্টের আজ থাকছে শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। বর্ষায় উথাল পাথাল থাকার কথা যে তিস্তার, সেই নদী আজ যেন শুকনো কঙ্কাল। ধুধুচর আর ফেটে যাওয়া বালুচর দেখে বিশ্বাস করাই কঠিন এটাই উত্তরের জীবনরেখা তিস্তা। একসময় খরস্রোতা তিস্তা আজ পরিণত হয়েছে মরুময় প্রান্তরে। ভারতের উজানে একাধিক বাঁধ ও পানি নিয়ন্ত্রণ কাঠামোর কারণে ভাটিতে পানি প্রবাহ কমেছে মারাত্মক মাত্রায়। ফলে নদীকেন্দ্রিক জীবনযাত্রা, কৃষি ও জীববৈচিত্র্য পড়েছে চরম হুমকিতে। আর বাস্তবায়ন এটা কেউ কোনো সরকারই করে নাই। প্রতিদিন পানি কমতেছে এবং কমতে নদী শুকিয়ে গেল এবং শুকাইয়া এমনভাবে বালুচর উঠতেছে যে আমাদের মনে যায় দিন যাইতেছে, মনে হয় হাত পা ভাঙে যাচ্ছে। 1979 সালে তিস্তা সেচ প্রকল্পের ভিত্তি স্থাপন করেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। লক্ষ্য ছিল 1 ফসলি জমিকে 4 ফসলিতে রূপান্তর, কিন্তু 4 দশকেও বাস্তবায়ন হয়নি সেই স্বপ্ন। 98 সালে 1000 কোটি টাকা ব্যয়ে ডালিয়ায় তিস্তা ব্যারেজের প্রথম ধাপ শেষ হলেও পানির অভাবে সেচ সুবিধা পুরোপুরি মিলছে না এখনও। সেচের জন্য যে পানিটুকু প্রয়োজন সেই পানিটুকু তিস্তা নদীতে নাই। আমরা যে বাংলাদেশকে দেখতে চাই সেই দেখার 1 নম্বর পরিকল্পনা হোক যে আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা শতভাগ বাস্তবায়ন। খরস্রোতা তিস্তার এমন পরিণতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন আন্তদেশীয় আলোচনা আর আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সমন্বিত প্রয়োগের একমাত্র সমাধান। ভারতে তাদেরও জনসংখ্যা বাড়তেছে, তাদেরও সেচ এরিয়া বাড়াচ্ছে, যার কারণে এই শুষ্ক মৌসুমে পুরোপুরি পানি তারা প্রত্যাহার করে নিয়ে যাচ্ছে, তাদের চাহিদা পূরণ করতেছে। শুধুমাত্র নদীর তলদেশ দিয়ে সিপেজ হয়ে যে সকল পানি আসতেছে শুধু অতটুকুই আমরা এখন পাচ্ছি শুষ্ক মৌসুমে। বিজ্ঞানভিত্তিক নদী ব্যবস্থাপনা ও ন্যায্য পানি বণ্টন নিশ্চিত না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা সংশ্লিষ্টদের। আন্তর্জাতিকভাবে আমরা যে পানির হিস্সাটুকু পাচ্ছি না সেটা বিষয়ে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে সেখানে আমাদের এগুলো জোর গলায় কথা বলতে হবে। আমাদের এখানে যারা দেশের যারা এক্সপার্ট আছে তাদের লেখালেখি করতে হবে। একসময়ের প্রমত্তা তিস্তা আজ নীরব। নদীর বুকে ধুধু বালুচর, পারে হতাশ মানুষের দীর্ঘশ্বাস। কৃষক, জেলে, শ্রমজীবী সবার চোখে একটাই প্রশ্ন, কবে ফিরবে তিস্তার পানি? যে বুকে অথই জল থাকার কথা সেখানে এখন রাশি রাশি বালু, যেন পায়ের পাতাই ভেজে না। তিস্তাকে বাঁচাতে দয়া নয়, অধিকার আদায় করতে চায় উত্তরের মানুষ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, তিস্তা সেচ প্রকল্প, লালমনিরহাট।